রাম নারায়ণ রাম। আজকের পর্বে আমরা কথা বলবো নারীর সম্মানের বিষয়ে। প্রত্যেক মানুষ জানেন যে নারীরা সম্মানের যোগ্য। তাদেরকে কেবল সম্মান জানালেই হবে না, তাদের রক্ষাও করতে হবে। তাহলে নারীদের ওপর কেন অপরাধমূলক ঘটনা ঘটছে? কি কারণে তাহলে দিন প্রতিদিন তাদের ওপর নির্যাতনের হার বাড়ছে? তাহলে মানুষের মানসিকতা কোন দিকে এগোচ্ছে? নারীদের সম্মান কেন কোথায় হারিয়ে গেল? আজ আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তার ইচ্ছে মতো নিয়ম কানুন তৈরি করে এবং অনুসরণ করে। আজকের সমাজ শিক্ষিত এবং সমৃদ্ধশালী, কিন্তু তবুও কোথাও না কোথাও স্ত্রী ও পুরুষের মধ্যে সমতা ও সামঞ্জস্যের অভাব রয়েছে এবং নানা প্রশ্ন রয়েছে। আমরা বলি নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু এ কথাকেও অস্বীকার করা যায় না যে পুরুষরা কোনো নারীকে তাদের সমান বা তাদের চেয়ে এগিয়ে যেতে দেখলে ঈর্ষা করে, খুশি তো হয়ই না। আপনি যে কোনো জায়গায় দেখুন, সে সরকারি সংস্থা হোক বা বেসরকারি সংস্থাই হোক, সেসব সংস্থায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম। অর্থাৎ আজও পুরুষ নারীদের এগিয়ে যেতে দেয় না। আর এমনটা হলে দুজনের সম্পর্কের মধ্যে তিক্ততা আসবেই, এটা স্বাভাবিক। আজ এই চিন্তাধারার পরিবর্তনের খুবই প্রয়োজন। নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে, কারণ সমাজে এমন কোনো কাজ নেই যা নারীরা করতে পারে না। এমনকি কোনো কোনো বিষয়ে নারীরা পুরুষদের চেয়েও এগিয়ে আছেন। সবচেয়ে বড় পরিহাস হলো যে পুরুষ নারীর শরীর থেকে জন্ম নিল, কিন্তু সেই নারীকে সম্মান করে না। কেন এমন হচ্ছে? আমরা কেমন করে কথা ভুলে যাই যে সনাতন ধর্মে ঈশ্বরও স্বয়ং নিজের স্ত্রীদের সম্মান ও সমাদর করতেন। শিবজি স্বয়ং মা পার্বতীকে সম্মান করতেন, পূজা করতেন। শ্রীকৃষ্ণও রাধারানীকে সম্মান সমাদর করতেন, তাঁর চরণে শোভা পেতেন। পুরুষরূপী অসুরদের মা দুর্গা, মা কালী সংহার করেছিলেন। আর আজও নারীরা এতটাই শক্তিশালী যে পুরুষদের মুক্ত করার ক্ষমতাও রাখে। নারীর ক্ষমতা বৃদ্ধির জন্য মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে এবং এটা খুবই প্রয়োজন। তাদেরকে প্রতিটি ক্ষেত্রে শিক্ষিত করে তুলতেই হবে। আজ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তারা নিজেদের পারদর্শিতার পতাকা উত্তোলন করেননি। সে ডাক্তারি হোক, ব্যবসায়ী হোক, পাইলট হোক বা দেশের রাষ্ট্রপতি, সব জায়গায় আজ তারা উজ্জ্বল। সমাজকে বুঝতে হবে যে নারীরা সত্যিই সম্মানের যোগ্য। নারীদের রক্ষা করা আমাদের ধর্ম। রাম নারায়ণ রামের মাধ্যমে সব সময়ই সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করা হয়, যার জন্য সমাজ থেকে অন্ধকার দূর হয়ে সচেতনতার আলো ছড়িয়ে পড়ে। রামনারায়ণ রামের সঙ্গে যুক্ত হয়ে মানুষের জীবনে সফলতা আসছে আর নিরন্তর সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।